দেখাচ্ছেন, আমরা এটা জানি শুধুমাত্র এনসিপির জন্য না, আপনারা প্রত্যেকে গণভ্যুত্থানের শক্তি এক একজন। ওই যে গ্রামের ভিতরে দেখা যাচ্ছে মেয়েদেরকে, আপনারা ওটা দেখতে পাচ্ছেন না, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মেয়ে গণভ্যুত্থানের শক্তি। ওই কোনায় গলির ভিতরে দাঁড়িয়ে আছে, তারপরে আপনাকে আমি দেখতে পাচ্ছি আপনি গণভ্যুত্থানের শক্তি। আপনারা তাকে মনে করবেন না তারা দূরের কেউ, আপনাদের মধ্যকার লোক এবং আমরা আপনাদের কানের মানুষ। এই কারণে আমরা আপনাদের মধ্যে আসতে পারবো। আমরা এখন জেলা ভিত্তিক যাচ্ছি, কিন্তু উপজেলায় আমরা জানি আপনারা কি পরিমাণ ছড়ায় আছে এবং আপনাদের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা আছে আপনাদের প্রত্যেকটা মানুষের কাছে ছড়ায় দেওয়ার। প্রিয় বরগুনাবাসী, আপনারা আজকে দেখছেন আমাদের মিছিলের সামনে ছিল আমাদের হিন্দা জনগোষ্ঠী এবং তাদের কত ধরনের অসুবিধা আছে, তাদের যে মানবেতর জীবনযাপন, এটা আমরা সকলেই জানি। আমরা অনুভব করি প্রত্যেকটা মানুষের সাম্য মানবিক মর্যাদার জীবন দরকার কিনা, প্রত্যেকটা মানুষের মর্যাদাপূর্ণ জীবন আমাদের দরকার কিনা বলেন। প্রত্যেকটা মানুষের মর্যাদাপূর্ণ জীবনের জন্য এদেশে 2000 মানুষ বুকের তাজা রক্ত মিলাই দিচ্ছে কিনা। এই গণঅভ্যুত্থানের সময় কোন সংগঠনের আন্ডারে, কোন নির্দিষ্ট পার্টির আন্ডারে গণঅভ্যুত্থান হয় নাই, কিন্তু গণঅভ্যুত্থানের একটা মাত্র দল আছে বাংলাদেশে, সেটা হচ্ছে এনসিপি। এইটা আপনাকে সবাই মনে রাখবেন এবং আমাদেরকে সবসময় জবাবদিহিতার মধ্যে রাখবেন। আপনাদের কাছ থেকে শুধুমাত্র ভালোবাসা না, জবাবদিহিতাও চাই। এবং সেই সাথে বরগুনাবাসী বলে রাখি, এইটা নদী বিধৌত অঞ্চল, এই অঞ্চলের অঞ্চলের মধ্যে অনেক তফাৎ থাকবে। কেন থাকবে? নদী বিধৌত অঞ্চলের মধ্যে রাজনীতি অনেক বেশি। রাজনীতি বেশি কারণ এই অঞ্চলকে দখল করার জন্য আপনার এখানে আগে ব্রিটিশ ছিল, আগে পাকিস্তান ছিল, ভারত ছিল, আওয়ামী লীগ ছিল। এখন আমরা কিভাবে এটাকে সাজাবো, এটা আমাদেরকে দেখতে হবে। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের কিছু দাবি দেওয়া আছে। এই দাবি দেওয়াগুলো কি কি? আমাদের একটা নতুন সংবিধান লাগবে। কেন এই নতুন সংবিধানটা লাগবে আপনারা সবাই বলবেন, কারণ বাংলাদেশের মানুষের সমান মর্যাদা নাই। বাংলাদেশের মানুষের প্রত্যেকটা জনগোষ্ঠী সমান মর্যাদা পায় না। বাংলাদেশের এখানে প্রত্যেকটা ধর্ম সমান মর্যাদা পায় না। আমাদের এখানে আলেম ওলামা জনগোষ্ঠী যারা আছে, চাচারা খালারা যারা আছে, প্রত্যেকে জানে এখানে শুধুমাত্র দাড়িটুপির কারণে, ইসলামে বিশ্বাস করার কারণে এইখানে কত ধরনের নিপীড়নের শিকার হইতে হয়েছে। কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দেখছি কিভাবে একটা রেজিম পাল্টাই দিতে হয়। আমাদেরকে এইটা দেখতে হবে, এই রেজিম যেটা আর কোনোদিন ফেরত না আসে। আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজম আবার ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। এইটা একটা প্রচেষ্টাও আমরা সফল হইতে দিব না ইনশাআল্লাহ। আপনারা দেখছেন এখানে ব্যবসায়ীকে কিভাবে হত্যা করা হচ্ছে পাথর মেরে। এই ধরনের চাঁদাবাজি, এই ধরনের সন্ত্রাস, এই ধরনের দখলবাজি আপনারা তো মাইনা নেবেন না। জনস্রোত প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। আপনাদের কাছে এই আকাঙ্ক্ষা থাকলো, এনসিপিকে আপনারা ভালোবাসবেন মন দিয়া, এনসিপিকে আপনারা সমর্থন করবেন প্রাণ দিয়া, এনসিপি আপনারা ভোট দেবেন ভালোবাসা দিয়া।